কোনোদিন পান্তা ভাত কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছেন? একটু লবণ ছিটিয়ে, তরকারি নেই, রাত্রে রান্না করে পরের দিন বা দুপুরের রান্না করে রাত্রিবেলা ডবল রান্না করার মতো সামর্থ্য নেই। এই জন্যই আজকের এই ভিডিওটা হচ্ছে অনলি ফর পুয়ার অ্যান্ড মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য। কারণ আমি একজন একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি একটা সময়ে। আমার বলতে লজ্জা নেই, আমার বাবা অন্যের দোকানে, অন্যের কাপড়ের দোকানে কাজ করে তার পরিবার চালাতেন এবং খুব কষ্ট করে তিনি তার ছেলে মেয়েদের মানুষ করেছেন। আজ একটা জায়গায় এসেছি, আমার জীবনের অভিজ্ঞতা, আমার জীবনের কষ্ট আমি আপনাদের সঙ্গে বিভিন্ন বিজনেসের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে শেয়ার করে নেই। আজকে কয়েক হাজার ছেলে মেয়ে নিজের বাড়িঘর ছেড়ে 2 টাকা ইনকাম করার জন্য বিদেশে পড়ে আছে। গুজরাটে, সুরাটে, বিদেশে, আরবে, বিভিন্ন জায়গায়। আপনি ওরা চিন্তা করুন, বাড়ি ছেড়ে বাইরে থাকা যে কতটা যন্ত্রণার, যারা বাইরে থাকে একমাত্র তারা জানে। 2 ইনকাম করার জন্য বিদেশে পড়ে আছে, তাদের যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে একবার কল্পনা করুন। তাহলে সারা জীবন কি তারা এরকম একটা গরিব পরিবারে থাকবে? কারণ তাও তো চায় যে আমরা দেশে ফিরে এসে 2 পান্তা ভাত সুখের সঙ্গে পরিবারের সঙ্গে থেকে খাই। কিন্তু উপায়টা কী হতে হবে? বাড়ি ফিরে আসতে পারে না, কারণ যে 7,000, 10,000, 15,000 টাকা মাসে ইনকাম করছে সেটা বন্ধ হয়ে যাবে। আজ আপনাদের সঙ্গে একটা বিজনেস আইডিয়া শেয়ার করব, যে বিজনেসটা ভদুদার বিজনেস এবং দুর্দান্ত একটা জায়গায় সে আজকে পৌঁছেছে। গুজরাটে একসময় কাজ করতে যাওয়া ভদু খুব যন্ত্রণার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতো, লেবারের কাজ করতো। বাড়ি ফিরে আসলো, আর পারছে না, কষ্ট হচ্ছে তার। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। আর অসুস্থ হলে পাশে দাঁড়িয়ে বা মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই। কিন্তু বিদেশে বিভয়ে আপন বলে কেউ হয় না, সবাই নিজের কাজে ব্যস্ত। বাধ্য হয়ে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে আসার পরে পয়সা তো ইনকাম করতে হবে, কীভাবে করবে? অ্যাকচুয়ালি মাইন্ডসেট, গরিব বলুন, মধ্যবিত্ত বলুন, ধনী বলুন, এগুলো প্রত্যেকটা হচ্ছে কার পকেটে কত টাকা আছে সেটার উপর বিচার করে না, মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হয়। বধূ বাড়ি এসে যেটা ভাবলো সেটা হচ্ছে তাকে কিছু করতে হবে। কি করবে? তার এক পরিচিত বন্ধুর অ্যাডভাইসে সে ভাঙড়ির দোকান করলো। নাম শুনেছে? ভাঙড়ি মানে এইসব দেখবেন গলিতে গলিতে টিন ভাঙা, লোহা ভাঙা, ছেঁড়া কাগজ, ছেঁড়া বই, হকাররা আসে না কেনার জন্য। সেই বিজনেসটা সে শুরু করলো। না, হকারই করেনি, সে 2জন হকার, প্রথমে তার 2জন হকার রাখলো। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মাল কিনবে, কিনে এনে বধূকে দেবে। তার জন্য তাদেরকে প্রতিদিন সকালবেলায় উঠে 500 টাকা করে দিত, যা মাল কিনে নেয়। 500 টাকা দিয়ে মাল কিনলো, তারা 1000 টাকা পেলো, মানে 500 টাকা লাভ হলো, বাড়ি চলে গেল। তাহলে এভরিডে এরকম করতে লাগলো। একটা সময় তার আন্ডারে 20 থেকে 30 জন হকার ছিল এবং তার মাল বোঝাই করে লরিতে করে নিয়ে বিভিন্ন কোম্পানিতে এই ভাঙড়িগুলো পাঠাতে। কত টাকা ইনকাম হতে পারে একবার কল্পনা করুন। মাত্র 15 বছর কঠোর পরিশ্রম, 15 বছরের পেশেন্স, 15 বছরের তার এই ভাঙড়ির বিজনেস। তার কাজ 4টে বাসের মালিক তৈরি করেছে। 4টে বাসের মালিক, এক একটা বাসে 3 জন করে কর্মচারী থাকে, অর্থাৎ 4টে বাসে 12 জন কর্মচারী, তার নিজের এবং 12 জনের পরিবার সে চালাচ্ছে। ডেভেলপ, শিক্ষাগত যোগ্যতা নাই বললেই চলে, কোনো রকমের নামটা সই করতে পারে, কিন্তু ইন্টেলিজেন্সি প্রখর বুদ্ধি। এবং এই বুদ্ধিটা এসছে তার কোথা থেকে বলুন তো? বিদেশে কাজ করতে গিয়ে। কারণ যন্ত্রণা যে ভোগ করে নেই সে সুখের অনুভূতি পাবে না। সারা জীবন যে সুখে আছে সে কী জানে সুখ কাকে বলে? কিন্তু যে যন্ত্রণার পরে, একটা কঠিন পরিস্থিতির পরে সুখের দরজায় গিয়ে পৌঁছায় সে জানে সুখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, হারিয়ে যাওয়া কাকে বলে, পাওয়া কাকে বলে। বিজনেস একটা সকলের দ্বারা বিজনেস সম্ভব নয় যদি বলে তাহলে ভুল। এবং কখন সম্ভব জানেন? যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, যখন আপনার কাছে কোনো অপশান থাকবে না যে আমার আর উপায় নেই, আমাকে কাজ করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমাকে খেতে হবে, তখন আপনি পারবেন। তার আগে পারবেন না। আপনি চিন্তা করুন না, যে ছেলেগুলো বিদেশে পড়ে আছে তার বাবা মায়ের মনের অবস্থা কি? যে ছেলেটা বিদেশে পড়ে আছে তার পরিবারে কেমনভাবে আছে ছেলেটার মনের অবস্থা কি? নিজেকে একটা জায়গা থেকে, ট্র্যাপ থেকে বার করে নিয়ে আসুন। গরিবের জন্য কেউ নেই, মধ্যবিত্তের জন্য কেউ নেই। নিজেকে লড়াই করে জীবনে উঠে আসতে হবে, আমাকে উঠে আসতে হয়েছে। আপনি যে কাজ করবেন, যে কোনো কাজ সমালোচনা হবে, হ্যাঁ ছোটো কাজ করবো কী করে? কাজ ছোটো বড় হয় না। প্রত্যেকটা কাজ, যে কাজটা করবেন মনোযোগের সঙ্গে করুন, ভালোবেসে করুন। কাউকে পাত্তা দিয়ে কোনো লাভ নাই, কারো কথা শুনে কোনো লাভ নাই। নিজের জীবনের মতো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু করতে হয় করুন। কোন সাদা কী বললো, কে কী না বললো, কিছু যায় আসে না। শুধু নিজেকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন। যেখান থেকে কিছু পাবেন না সেখানে সময় কাটাবেন না। ইয়েস, এটা রিয়ালিটি। যেখানে কিছু পাওয়ার আশা নেই তাদের সঙ্গে সময় কাটাবেন না। ভূতের ড্যাশে পোয়াল জোরে কোনো লাভ নেই। আমি খুব গভীরভাবে
আমার আবেগের সঙ্গে কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে আমি বলেছি আগেই যে একেবারে গরিব, একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। ইয়েস, আমি চাই না আগামী প্রজন্ম যাতে এই কষ্ট করে। যে কোনো একটা কাজ শুরু করুন, যে কোনো কাজ ছোট নয়, আমরা কাজ করতে শুরু করতে পারি না। আজ এই পর্যন্তই, আজ এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। যদি ভালো লাগে আজকের এই আলোচনা, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।